দেখো, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে 800 টাকার ফাইন আছে। আচ্ছা। তারপরে আমার ফিজ, কোর্টের ঠিক টাইম, আছে। কোর্টের খরচ, হ্যাঁ, এই ঠিক সব আছে। কিছু দেওয়ার থেকে অনেক ভালো মাল খেয়ে ক্যাবে বসে সোজা চলে যাওয়া উচিত, তাই না? স্যার ক্যাবে করে গেছিলাম আমি। ক্যাবেই গেছিলে? হ্যাঁ স্যার। তাহলে এই কেস তোমার উপরে কি করে লাগলো? স্যার ক্যাব ড্রাইভার তো আমিই স্যার। ঠিক আছে ঠিক আছে, আমার ফিসটা দাও। স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে। এই চায়ের পয়সা তো দিয়ে যা। স্যার চা খেয়ে দাম দিয়ে দেবেন। এই শোন, খাতায় লিখে রাখিস। আমি জানতাম। আজ পর্যন্ত কোনো কেসে আমার ভয় লাগেনি, কিন্তু এই কেসটা আমার খুব ভয় করছে। আজ কেসটার ফাইনাল হিয়ারিং। কেসটা আমরাই জিতবো তো? 100%। হ্যালো লক্ষ্মী, সব সাক্ষীগুলো রেডি তো? হ্যাঁ স্যার, সব Okay. রেডি। অধ্যক্ষবাবু, কোর্টের মধ্যে আমি যা প্রশ্ন করব আপনি শুধু হ্যাঁতে উত্তর দেবেন। তুমি সেসব নিয়ে চিন্তা করো না উকিল সাহেব, আমি একদম সেটাই করব। কিন্তু উল্টো দিকের উকিল খুব বড়, সেই জন্যই টেনশনটা হচ্ছে। ওর ভাগ্য চমকাতেই থাকে, আর সবাই জানে আজ পর্যন্ত উনি একটা কেসও হারেননি। হে ভগবান, আমাকে বাঁচাও, এখন তুমি একমাত্র রক্ষাকর্তা প্রভু। নমস্কার উকিল বাবু। হ্যালো। গুড মর্নিং স্যার। তাড়াতাড়ি চলো। যেভাবে দেখছিল যেন কাঁচা চিবিয়ে আরে খাবে। এত টেনশন নিচ্ছেন কেন? চলুন। Case number 486, Shal 2018, Kamalesh Bhatt versus Joy Bhubaneswari Society. স্যার, রাজমার্গের আশেপাশে আমার মতে 100 মিটারের বাফার জোন থাকা উচিত। ওই বাফার জোনে অনধিকার চর্চার জন্য আইপিসির ধারা 440 অনুসারে একটা অপরাধ হয়। ওই রকমই একটা জায়গাতে এই মহাশয় একটা বড় স্কুল ভবনের নির্মাণ করে ফেলেছেন, আর ওখানে উনি বিজনেস করছেন। আপনিই বলুন জজ সাহেব, এটা ঠিক না ভুল? স্যার, দারিদ্র্যের মধ্যে বড় হয়েছি, পরিশ্রম করতে করতে জীবন কেটেছে, আর স্কুলেও যায়নি। আমার পরিস্থিতি যেমন ছিল তেমনটা যেন কারণ না হয়, সেই জন্য 20 কোটি খরচা করে স্কুলটা করেছি। আর আপনি বলছেন বিজনেস করছি। এটা বিজনেসই, বুঝলেন? এটাকেই বিজনেস বলে। কিন্তু উনি নিজের ছেলেকে এলকেজিতে ভর্তি করার জন্য প্রায় 2,11,000 টাকার রসিদ ডোনেশনে দিয়েছেন, এত সমস্যা থাকা সত্ত্বেও। আমাদের সময় তো আমরা এই টাকাতে পুরো এলএলবি কমপ্লিট করে ফেলেছিলাম। এবার জজ সাহেব, আপনি এটাকে সার্বজনিক কাজ না সমাজ সেবা ভাববেন, তার সিদ্ধান্ত আমি আপনার উপরেই ছাড়তে চাই। অবজেকশন ইওর অনার। বিজনেসের নাম নিয়ে শিক্ষার অপমান করছে আমার এই প্রিয় বন্ধু। আমার ক্লায়েন্ট মাননীয় অধ্যক্ষবাবু কোনো ভেদাভেদ ছাড়াই গরিব বাচ্চারা যাতে সঠিক শিক্ষা পায় সেই জন্য উনি 40% সিট গরিব বাচ্চাদের জন্য দিয়েছেন, আর এই সব ডকুমেন্টস সেটারই। এবার আমি সেই সব গরিব বাচ্চাদের মা বাবাকে কোর্টে ডাকতে চাই স্যার, আপনার পারমিশনের প্রয়োজন। Permission granted. বলুন স্যার, আপনি কত লাখ টাকা ফিস দিয়েছেন? একটা টাকাও দেয়নি স্যার, ইনি তো আমাদের কাছে দেবতা। এই দারুণ অ্যাক্টিং করছে। হ্যাঁ স্যার, উনি ঠিকই বলছেন, ওনার জন্যই তো আমরা আজ বেঁচে আছি। জজ সাহেব, এদের যতজন লোক এখানে সাক্ষী দিতে এসেছিল সবাই 1 নম্বরের মিথ্যেবাদী। তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? যেটা খালি চোখে দেখা যাচ্ছে সেটা দেখার জন্য দূরবীনের কি দরকার জজ সাহেব? দেখুন, এই যে মহিলা এখানে দাঁড়িয়ে আছেন, উনি ছোটখাটো সিনেমাতে কাজ করা জুনিয়র আর্টিস্ট একজন, আমি নিজে চোখের সামনে দেখেছি। আর ওই যে পাশে যে কাকা দাঁড়িয়ে আছেন, ওকে তো ওনার সিরিয়ালের লোকেরা ছাড়তেই রাজি নয়। এরা সবাই সিনেমাতে কাজ করা জুনিয়র আর্টিস্ট স্যার। আর এই মহিলা, উনি তো সিরিয়ালে হিরোইনের মায়ের অভিনয় করে। আমার কথা শুনুন, এরা সবাই জুনিয়র আর্টিস্ট জজ সাহেব, আমি একদম সত্যি কথা বলছি। আর আপনি যদি চান তাহলে আমি এটা প্রমাণও করে দিতে এত পারি। তাড়াতাড়ি আর কাউকে পেলাম না স্যার। থ্যাংক ইউ। অনন্ত কৃষ্ণর সমস্ত সাক্ষী মিথ্যা, এ বিষয়ে কিছু বলবেন? দেখুন জজ সাহেব, এরা সবাই জুনিয়র আর্টিস্ট, আমি এটা বলছি না যে এরা নয়, কিন্তু ওরাও আপনার আমার মতনই একজন মানুষই, আর ওরাও খুবই গরিব। একদিন শুটিংয়ে গেলে 500 টাকা পায়। শুটিং যদি 10 দিন হয় তাহলে 20 দিন বন্ধ থাকে। তারপরে বাড়ির খরচ, এই খরচ, সেই খরচ, অনেক খরচা থাকে। সেটার মধ্যে একটা খরচ স্কুল ফিজই। তাহলে কি ওনাদের বাচ্চার পড়াশোনার কোনো অধিকার নেই? আর এরকমই লোকেদের সাহায্য করছে আমাদের অধ্যক্ষবাবু। বেশি অ্যাক্টিং করবার দরকার নেই। এরা কি করে মিথ্যে সাক্ষী দিতে পারে? জজ সাহেব, অনন্ত কৃষ্ণের
সিনেমার ডিরেক্টর হওয়া উচিত। ভুল করে উকিল হয়ে গেছেন ইনি। এখনো পর্যন্ত সিডিআই এর ইনভেস্টিগেশনে খবর পাওয়া গেছে ওনার প্রায় 193 খানা কলেজ তৈরি হয়ে গেছে, আর ওর মধ্যে প্রায় 300 খানা কলেজ এরকম আছে যার জন্য বিল্ডাররা অধিকারীদের ঘুষ দিয়ে দিয়ে সরকারকে নাস্তা নাবুদ করে রেখেছে। ওই সমস্ত কলেজগুলোর মধ্যে কোন কলেজগুলো ভুলভাল আর কোনগুলো ঠিকঠাক সেটা জানার জন্য সরকার পুরো খোঁজ খবর শুরু করে দিয়েছে। প্রমাণ হিসেবে আমি জজ সাহেব এই পেন ড্রাইভ নিয়ে এসেছি। লাগাও এটাকে, প্লে করে দেখাও। জজ সাহেব, এই দেখুন, এই হলো আমাদের অধ্যক্ষ সাহেবের স্কুল। আর এই দেখুন, পরিষ্কার দেখা যাচ্ছে যে এই স্কুলটা হাইওয়ে ঠিক মাঝামাঝি। ভালো করে দেখুন, ওই রাস্তা দিয়ে যারা যাওয়া আসা করেন তাদের অসুবিধার কথা মাথায় রেখে মাই লর্ড, আমি আপনার কাছে অনুরোধ করছি যে এই স্কুলটা ওখান থেকে সরিয়ে দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। অনন্ত কৃষ্ণ, তুমি কি এই বিষয়ে কিছু বলতে চাও? ইয়েস ইওর অনার। আমার প্রিয় বন্ধু তাড়াহুড়োতে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ভুলে গেছেন। ইওর অনার, পি মানে প্রভিশন, মানে তৎকালিক। যদি আপনি মন দিয়ে নকশায় এই জায়গাটাকে দেখেন তাহলে সমতল জমিতে আর আশেপাশের গ্রামের নাম অনুযায়ী পুরনো নকশাতে ব্রিজের কোনো মার্কই ছিল না। আশেপাশের গ্রামের সুবিধার জন্য রাজমার্গ নগর যদি বানাতে হয় তো বানানো উচিত, কারণ এই সব কিছু ভেবে চিন্তেই বানানো হয়েছে গ্রামের সুবিধার জন্য। প্রথমে এইসব এলাকায় জলের খুব সমস্যা ছিল, আর সেই জন্যই এখানে হাইওয়ে থাকার কোনো দরকার ছিল না। আমার ক্লায়েন্ট মাননীয় অধ্যক্ষবাবু আইনের সাহায্য নিয়ে সম্পূর্ণ টাকাটা দিয়ে জমিটা কিনেছিল আর সব অ্যাপ্রুভাল দিয়ে স্কুলটা তৈরি করেছিল। আর তার থেকেও বেশি এইসব গরিব বাচ্চাদের সুশিক্ষার খুবই প্রয়োজন, আর সেই জন্যই এই স্কুলটাকে লিগালি ভাবে প্রমাণিত করা হয়। আমি আপনার কাছ থেকে এই অনুমতি চাই। থ্যাংক ইউ মাই লর্ড। সমস্ত সাক্ষী ও তাদের দেওয়া বয়ান ও প্রমাণের ভিত্তিতে এবং দলিলপত্র পরীক্ষা নিরীক্ষার পর আদালত এই সিদ্ধান্ত নিয়েছে যে কমলেশ স্বামীর জয় ভুবনেশ্বরী এডুকেশন সোসাইটিকে আইনানুগ ঘোষণা করা হলো। আরে কি ব্যাপার উকিল সাহেব, তুমি তো আমার দৃষ্টিতে হিরো হয়ে উঠলে। Congratulations. ম্যাডাম, এখন আসি। কি যে ভালো হলো আজকে। বহুদিন বাদে কাউকে দেখলাম। স্যার, আপনি তো কেসটা হেরে গেছেন, নিশ্চয়ই খারাপ লাগছে। আজকের পরে এই কোর্টে আর আমি কোনো কথাই দেবো না। যাও কি অন্য কাউকে অ্যাসিস্ট করো, যাও। স্যার, এবার আপনি কি করবেন?